বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। এখন আছি আমি নবদ্বীপ ধাম স্টেশন। আজকে আমাদের যাত্রা হচ্ছে নবদ্বীপ ধাম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। আমরা নবদ্বীপ থেকে ট্রেনে উঠবো 12346 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে। এখন বাজে 3:45। আমাদের ট্রেনের টাইম এখানে 3:47, কিন্তু ট্রেন এখনও 7 মিনিট দেরিতে আছে। তবে আজকে আমাদের জার্নিটা হচ্ছে ব্রেক জার্নি, কারণ আমরা এখান থেকে ডাইরেক্ট নবদ্বীপ থেকে এনজিবি পর্যন্ত টিকিট পাইনি, তাই সে কারণে আমরা ভেঙে ভেঙে জার্নি করছি। এখান থেকে আমরা যাব হচ্ছে প্রথমে মালদা টাউন, তারপরে ওখান থেকে আমরা তিস্তা তোর্ষা ধরে এনজিবি পৌঁছাবো। কলকাতা থেকে যে ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চলে এসছে আমাদের ট্রেন 12346 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D2। তো সবাই উঠে গেছে। ট্রেন এখানে ছাড়ার টাইম ছিল 3:47, কিন্তু অলরেডি এখানে 4:04 বেজে গেছে। ট্রেন এখনও ছাড়েনি, দেখি কখন ছাড়ে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ ধাম থেকে। আমাদের নবদ্বীপ ধাম থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য ডেলি ট্রেন হলো তিস্তা তোর্ষা এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেস। এছাড়া সাপ্তাহিক ট্রেন আছে পুরী কামাখ্যা এক্সপ্রেস, তারপর হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, গুয়াহাটি গরিবরথ এবং আগরতলা গরিবরথ। এর মধ্যে আমি বলবো কামরূপ এক্সপ্রেসটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এটা আমাদের নবদ্বীপ থেকে 8:20 ছেড়ে গিয়ে পরের দিন ভোরবেলা 5:20 নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে দেয়, যেটা খুব সুন্দর একটা টাইম। এখন বাজে 5:15, আর আমাদের ট্রেন এখন সালার জাংশন পার করলো। আর এদিকে হচ্ছে দেখো দিগন্ত বিস্তৃত মাঠ, আর তার উপরে হচ্ছে দেখো সানসেট। দিগন্ত বিস্তৃত মাঠের উপরে সানসেটটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন বাজে হচ্ছে 7:15, আর আমাদের ট্রেন এখন ঢুকছে ধুলিয়ানগঙ্গা স্টেশন। তো এখন বাজে 7:35, আর আমাদের ট্রেন পৌঁছে গেছে নিউ ফারাক্কা জাংশন, তার নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে। অনেক নিচু। এই হলো নিউ ফারাক্কা জাংশন। আর নিউ ফারাক্কা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। আমরা এখন পার করছি ফারাক্কা ব্যারেজ। এই হচ্ছে ব্যারেজ, গেটগুলো এইদিকে। গেট ব্যারেজের অনেকগুলো গেট খোলা আছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ জোরে, যদিও নিচে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। আর পাশে হচ্ছে আমাদের NH12। তো এখন বাজে 8:30, আর আমাদের ট্রেন ঢুকে গেছে মালদা টাউন। এটা মালদার 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন একদম পুরোপুরি রাইট টাইমে ঢুকে গেছে মালদাতে। আর এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় টু কন্যাকুমারী এক্সপ্রেস। আর এই মালদা হচ্ছে আমের জন্য খুব বিখ্যাত। মালদার আম সারা দেশ জুড়ে এবং দেশের বাইরেও খুব বিখ্যাত।
আর মালদায় অনেক কিছু ঘোরার জায়গাও আছে। মালদার এখানে খুব ফেমাস একটি জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে মালদার যে আদিনা মসজিদ। খুব আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন একটুখানি বাইরের দিকে যাব, কারণ আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে রাত্রিবেলা 10টা 5-এ তিস্তা তোরসা এক্সপ্রেস। তো তার আগে আমরা এইখান থেকে স্টেশন থেকে রাত্রির ডিনারটা আমরা সেরে নেব, তারপরে আমরা ট্রেনে উঠব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমেই এখানে আছে আইআরসিটিসির ফুড ট্র্যাক। তো এখানে অনেক রকম খাবার পাওয়া যাবে। এই হচ্ছে সেই লিস্ট দেখছি। তো অমৃত ভারত প্রকল্পের আওতায় আমাদের যেমন দেশের অনেক স্টেশনগুলোকে নতুন করে সাজানো হচ্ছে, তেমনি মালদা টাউন স্টেশনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আগে এরকমটা ছিল না, এখন বেশ সুন্দর, যেন একটা অ্যাটমসফিয়ারটা এবং পরিবেশটাই অন্যরকম। এই হচ্ছে মালদা টাউন স্টেশনের বাইরের ভিউ, খুব সুন্দর করে সাজিয়েছে। এখন বাজে 9:40, আর আমাদের ট্রেন 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস অ্যানাউন্স হয়ে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আরেকটা যেটা, আমি এখান থেকে রাত্রে ডিনারটা করে নিয়েছি। আইআরসিটিসি যে ফুড কোর্ট রয়েছে, সেই ফুড কোর্ট থেকেই বিরিয়ানিটা খেয়েছিলাম, ছিল মোটামুটি বেশ। তো আমাদের ট্রেন ঢুকে গেল 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, আর এটাতে আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। এখনো সে ICF এর উৎকৃষ্ট কোর্সই চলছে এটাতে, LHB এখনো হয়নি। S1, S2, S3, S4 মোটামুটি ঠিক জায়গাতেই দাঁড়িয়েছি। এখন হয়ে গেছে 10:15, আর আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিয়েছে। তো মোটামুটি এখন আর কিছু দেখানোর নেই বা কিছু বলার নেই, রাতের ডিনারও কমপ্লিট। তো এখন শুতে যাব। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা 2:10-এ আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকবে, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড নাইট। এখন বাজে রাত 2টো, আর আমাদের ট্রেন 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগেই পৌঁছে গেছে। তো আমরা এখন এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখানে রাতটুকু আমরা দেখি ওয়েটিং হল বা রিটায়ারিং রুমে কাটাবো। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, দেখি ওয়েটিং হল এবং রিটায়ারিং রুমটা কোথায় আছে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের এখানেই আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যার ফেয়ার হচ্ছে প্রথম ঘন্টা হচ্ছে 50 টাকা এবং তারপর থেকে হচ্ছে গিয়ে 20 টাকা করে। যেহেতু এক্সিকিউটিভ লাউঞ্জ হাউসফুল, তাই আমরা একটুখানি এগিয়েই 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি এসি ওয়েটিং হলে। এখানে ঘন্টায় 10 টাকা দিয়ে আমরা থাকতে পারি, আর আমরাও এখানে গিয়েছি, যথেষ্ট ভিড় এখানে ছিল, তবুও আমরা মোটামুটি কোনো রকম একটা জায়গা খুঁজে নিয়ে লাগেজগুলো রেখে 2 ঘন্টা আমরা এখানেই কাটিয়েছি। এখন বাজে 5:05। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে সেই স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের গাড়ি ঠিক করা আছে, আমরা একটা ইনোভা গাড়ি ভাড়া করেছি, ভাড়া পড়লো 4,500 টাকা এখান থেকে গ্যাংটক পর্যন্ত। আর এখান থেকে কেউ যদি শেয়ার গাড়ি করে যেতে চায় সেটাও যেতে পারবে, তো মাথাপিছু ভাড়া পড়বে 500 টাকা। এখন বাজে ভোর 5:25, আর আমাদের গাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে, আর সামনেই আমরা উঠে পড়ব সেবক রোড অর্থাৎ NH10-এ।
উঠে পড়েছি NH10-এ। আর এই রাস্তার দুধারের জঙ্গলটা হচ্ছে সেবক ফরেস্ট। আর এই সকালবেলার এরকম একটা স্নিগ্ধ পরিবেশ শরীর এবং মন দুটোকেই সুন্দর চাঙ্গা করে তুলেছে। আমরা মোটামুটি এখান থেকে পাহাড়ের দর্শন পেয়ে গেছি। আমরা চলে এসেছি সেবক স্টেশন। এইটা সেবক স্টেশন বাদিকে। আর হয়তো কয়েক বছর পরে এই সেবক থেকেই রাংপুর যাওয়ার নতুন রেল লাইন চালু হয়ে যাবে। এই যে উপরে ব্রিজগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেবক রাংপুর লাইনের ব্রিজ, যেটা কনস্ট্রাকশন চলছে। কাজ খুব দ্রুত গতিতে চলছে। আর আমাদের এই লাইনটা চালু হয়ে গেলে আমাদের সিকিম যাওয়ারও খুব ইজি হয়ে যাবে। গত বছর দুর্গাপুজোর সময় তিস্তা কি ধ্বংসলীলা চালিয়েছিল এই রাস্তাগুলোতে, সেটা এগুলো দেখলেই বোঝা যায়। তিস্তার কি বিধ্বংসী রূপ ছিল, তার ছাপ এখনো রয়ে গেছে। তিস্তাকে ডান দিকে রেখে তার স্রোতের বিপরীতে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। রাস্তা এখনো অবধি ভালোই আছে, কিছু কিছু জায়গায় খারাপ আছে, সেগুলো ঠিক করার কাজ চলছে। আর রাংকো পর্যন্ত রাস্তা মোটামুটি, আর রাংকোর পর থেকে রাস্তা পুরো ভালো আছে। তো গ্যাংটক যাওয়ার রাস্তাতে আমরা কিনি বলে একটা জায়গাতে এখন দাঁড়িয়েছি। এখানে আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, রুটি আর সবজিটাই খেয়েছি, আর সঙ্গে টক দই ছিল। বেশ ভালো লাগলো খাবারটা। ওই হচ্ছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি অটল সেতুতে। এটা রাংকোতে অবস্থিত অটল সেতুটা, আর এটা সিকিমের সবচেয়ে বড় রোড ব্রিজ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সিকিমকে কানেক্ট করেছে।
আর দেখছো সামনের দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো আমরা পৌঁছে গেছি গ্যাংটক, আর এ হচ্ছে আমাদের হোটেল, হোটেল সিলভার লাইন। এমজি মার্গ থেকে খুবই কাছে, এখান থেকে এমজি মার্গ 150 থেকে 200 মিটার মতো হবে। আর হোটেলটা খুবই একদম ছিমছাম হোটেল, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার হোটেল সিলভার লাইন, এটা হচ্ছে রিসেপশন। আপনার নামটা বলেন? পুলক স্যার। হ্যাঁ, আর এখানে সিস্টেমটা কীভাবে আছে? থাকা খাওয়ার লজিং ফুডিং হবে, এমনি শুধু রুমও হবে। আচ্ছা, লজিং ফুডিং নিলে কত? এখন শুনে এটা আমাদের সিজন অনুযায়ী রেট চেঞ্জ। আচ্ছা আচ্ছা, এমনি সিজন আর আনসিজনে কিরকম থাকে? এমনি ধরেন রুম নিলে এখন ধরে আপনি 1000 থেকে 1500 2000 এর রুম পাবেন। আচ্ছা আচ্ছা, 3000 এর আছে সুইট রুম আছে। আচ্ছা আচ্ছা, আর ফুডিং লজিং এ করলে সেটা এটা ধরেন পার হেড তখন হিসাব হবে। আচ্ছা আচ্ছা, 1200, সিজন হলে 1350। আচ্ছা ঠিক আছে। আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব থাকে। আর আপনাদের যোগাযোগ নাম্বারটা? 8250351111। ঠিক আছে, ঠিক। তো হোটেল সিলভার লাইনে আমরা আমাদের রুম পেয়ে গেছি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 402। এই হচ্ছে 402 রুম, আর এই হচ্ছে রুম, ডাবল বেডের রুম। একটা ওয়ার্ড্রব আছে, একটা সোফাও আছে, টেবিল। আর বাইরের ভিউটা হচ্ছে এরকম। আর ম্যাডাম সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে, রুটি আর সবজি দিয়ে গেছে। তো এখন ফ্রেশ হই, একটু রেস্ট নিই, তারপরে দেখা হবে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার আছে, বেসিনও আছে, ঠিকঠাক। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আর এটা হচ্ছে কি হোটেল সিলভার লাইনের যে লাঞ্চের জায়গা বা লাঞ্চ ডিনারের যে জায়গাটা, সেখানে দুপুরের খাবারে আছে ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা আর ডিম আছে, ডিমটা আসছে। রান্না বান্না খুব ভালোই লাগবে, বলো আলু পোস্তটা। এখন বাজে সন্ধ্যা 6:15। আমরা আমাদের হোটেল থেকে এখন বেরোলাম একটুখানি এমজি মার্গটা ঘুরে দেখার জন্য। আমাদের হোটেল থেকে এমজি মার্গ এই মোটামুটি 200-250 মিটার মতো। রাস্তাটা যে নিচে নেমে গেছে, ডান দিক দিয়ে একটা বেন্ড আছে, সেটা হচ্ছে গিয়ে তিবেত রোড। আর যেটা সোজা গেছে, সোজা রাস্তাটাই হচ্ছে এমজি মার্গের রাস্তা। এই যে আমার পিছনে দেখছে যে গাড়িগুলো আসে ডান দিক থেকে, ওটা হচ্ছে তিবেত রোড। আর আমরা যাচ্ছি হচ্ছে সোজা টুয়ার্ডস এমজি মার্গ। होटल काशियाना।
তো এই হলো এমজি মার্গ। এই বাদিকে এটা হচ্ছে লালবাজার, আর এই হচ্ছে এমজি মার্গ। এদিকে আগে এই সেই হচ্ছে যে ডান দিকে এই রেড পান্ডার ছবি, স্ট্যাচুটা এমজি মার্গের। আর এই বাদিকে হচ্ছে গিয়ে লালবাজার, আর এই হচ্ছে এমজি মার্গ। তবে আজকে দেখছি অনেক দোকানপাট বন্ধ আছে। জানি না হলিডে কিনা আজকে, অনেক দোকানপাটি আজকে দেখি বন্ধ, মল টলগুলো বন্ধ রয়েছে। আজ শনিবার, মনে হচ্ছে এমজি মার্কেট বন্ধ থাকে, সেজন্য অনেক দোকানপাট আজকে সব বন্ধ রয়েছে। তো আমরা এমজি মার্কে মোটামুটি ছবি টবি তুলে নিয়েছি কিছু, এখানে মোমো খেলাম। এটা হচ্ছে সিকিম পুলিশ হেডকোয়ার্টার, আর তার পাশেই হচ্ছে গিয়ে ওয়েস্ট পয়েন্ট মল। এখানে প্যান্টালুন, স্টারবাকস, ম্যাকাফে, ম্যাকডোনাল্ডস সবই আছে। আর এই সাইডটা দিয়ে উপরে উঠে গেলে ওদিকে হচ্ছে সব রেস্টুরেন্ট, ফুড পয়েন্টগুলো সব এইদিকে রয়েছে। তো এখন বেঁচে গেছে রাত 9টা। এমজি মার্গে আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে যাব, রাতে ডিনারটা করব আর শুয়ে পড়ব, কারণ কাল সকালবেলায় আমাদেরকে বেরোতে হবে লাচেনের উদ্দেশ্যে। অনেকটা লম্বা জার্নি, তাই রেস্ট নেওয়াটা খুব দরকার। আর হ্যাঁ, আমরা গ্যাংটক থেকে যে নর্থ সিকিমের 2 রাত 3 দিনের যে প্যাকেজটা করেছি, সেটা আমরা আমাদের যে হোটেল সিলভার লাইন রয়েছে, তার যিনি ম্যানেজার রয়েছেন পুলকবাবু, ওনার সাথেই কথা বলেছি। উনি সমস্ত কিছু আমাদের ঠিক করে দিয়েছে। কত কি খরচ পড়েছে, কি লাগছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করবে। হ্যাঁ, G20